যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মুক্তি দিও। বলছিলাম যে এত সহজেই ও যখন চলে যেতে চাইছে তখন ধরেই নিতে হবে যে ও এখানে থাকতে চায় না, নিজে চায় না, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বাড়ির লোকেরা নিশ্চয়ই ওকে জোর করে বিয়ে দিয়েছে। দেখে আর চরিত্রের কোনো দোষ আছে নাকি? মা, এই কথাটা কিন্তু বলা খুব সোজা। চরিত্রের গন্ডগোল আছে। হ্যাঁ, এই কথাটা যদি বলেন না তাহলে সবাই আপনার কথা শুনবে। আপনি নিজের মনকেও বোঝাতে পারবেন, পাড়ার সকলকে সব বোঝাতে পারবেন। বলুন না সবাইকে, যা ইচ্ছে বলুন, আমি শুনতেও আসবো না। আমি আপনাদের কোনো বাধাও দেব না। তবে একটা কথা আপনাকে মনে করিয়ে দিব, এরকম দিন কিন্তু আপনারও কেটেছে, আমার থেকে বেশিই কেটেছে। তখন আপনার মনের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখবেন। থাক মা, থাক। কি বলবো বলো তো তোমায়? তোমার মতো লক্ষ্মী মেয়েকে এরা রাখতে পারলো না। তবে একটা কথা সবার সামনে বলবো, এরা যোগাযোগ রাখুক না রাখুক, তুমি এই পাড়ায় এলে আমার বাড়িতে কিন্তু আসবে। আমি যোগাযোগ রাখবো। তুতুলের বিয়ে ঠিক হলে তুমি কিন্তু আসবে মা, আসবেই। তোর মার কাছে গিয়ে আমি বলে আসবো, এই বাড়ির বউ হিসেবে নাই বাইলে তুমি তোমার মেয়ের মতো আমার মেয়ে হিসেবে এসো। কেমন মা? পুতুল দি, এই পুতুল দি, তুমি এভাবে কাঁদলে যে আমার কষ্ট হয়। তাকাও দেখি আমার দিকে, তাকাও। শোনো, আমার একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ, ঠিক করে খাওয়া দাওয়া করো। আর এই যে যখন তখন এদিক ওদিক বেরিয়ে যাও, একদম যাবে না। দেখো, তোমার ভাইরা তো সবসময় বাড়িতে থাকে না, তো খুঁজতে গেলে কাকে খুঁজতে হবে? তোমার বয়স্ক মাকেই তো যেতে হবে। দেখো, যাই করুক আর যাই বলুক, মানুষটার তো বয়স হয়েছে, বুঝতে পারো তো। আর আমার পুতুল দিদিকে সবাই যতই অবুঝ বলুক, আমি তো জানি আমার পুতুল দিদি বোঝদার। আমার পুতুল দিদি সব বোঝে। তাই এবার থেকে যেখানেই যাবে সবাইকে বলে যাবে, কেমন? মনে থাকবে তো আমার কথা? তোর সাথে আমি কথা বলবো না।
অসময় আবার কে এলো? ছোট বৌমা, বেল বাজনো মনে হলো, একটু দেখো তো। হ্যাঁ মা, দেখছি। আজকে এই সময় যদি ধোপা আসে না কাপড় দিতে, আমার কাছে কথা শুনবে। বারবার করে বলেছি বেলা 12টার পরে না আসতে না আসতে, কিছুতেই কথা শুনবে না। পিপি তো অনেকদিন আছে না, পিপিও তো আসতে পারে। যদি দরজা খুলে দেখি পিপি এসেছে। চুপ করো, তুমি সবসময় বেশি বেশি কথা বলো। নাও খাও। কেন বড় বৌমা? আমার মেয়ের কথা বললো বলে রাগ হয়ে গেল বুঝি? দেখো, শিমুল তো অষ্টমঙ্গলায় জোর খুলতেও আসেনি, ভয় নেই, ও আর আসবেও না এই বাড়িতে। আচ্ছা মা, আমরা কি আপনার মেয়েকে আসতে বারণ করেছি? আশ্চর্য তো, আপনি সবসময় এমন করে কথা বলেন না মা। মার তো মনে হয় শিমুল আমাদের দু চোখের বিষ, ওকে আমরা দেখতেই পারি। যা করেছি মা তোমার মেয়ের ভালোর জন্যই করেছি। হঠাৎ করে যদি লটবহন নিয়ে এই বাড়িতে চলে আসে, তখন পাড়াপড়শির কাছে তোমার মান সম্মান থাকবে? মা 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 শিমুল এসেছে। শিমুল এসেছে? শিমুল? হ্যাঁ মা, আমি এলাম। পিপি এসেছে, পিপি এসেছে, পিপি এসেছে। দুঃখ করছিলেন না মা? নিন, আপনার মেয়ে চলে এসেছে। একেবারে লটবহন নিয়ে এসেছিস দেখছি তো। একলা এলি নাকি বর্দি গেল? না বর্দা ভাই, একাই এসেছে, কেউ নিয়ে আসেনি। কেন, আমি কি একা আসতে পারি না? হ্যাঁ মানে বাক্স প্যাটরা নিয়ে হঠাৎ? বরাবরের জন্যই চলে এলাম। মানে শান্তি হয়েছে তো মা? আপনার মেয়ে আসে না মেয়ে আসে না করে এতদিন হেদিয়ে মরছিলেন। নিন, আপনার মেয়ে একেবারে পার্মানেন্টলি আপনার কাছে চলে এসেছে। শিমুল, কি হয়েছে? কি হয়েছে বল? নিশ্চয়ই ওই বাড়িতে থাকতে পারেনি, তাই জন্য চলে এসেছে। আর তাছাড়া ওই বাড়ি তো থাকতে পারার কথাও নয় দিদি ভাই। তোমার যদি এরকম শ্বশুর বাড়ি হতো, তুমি থাকতে পারতে? তুমি কেন খামোখা ওকে এইসব কথাগুলো বলছো? আচ্ছা, আমার যদি এরকম শ্বশুর বাড়ি হতো, আমি থাকতে পারতাম, তাই শিমুলও থাকতে পারেনি। আচ্ছা, ও তো নিজে জেনে শুনে বিয়েটা করেনি যে সারা জীবনের জন্য এই বাড়িতে আসার রাস্তা ওর বন্ধ হয়ে যাবে। আমরা ওকে সম্বন্ধ দেখে বিয়ে দিয়েছি ওই বাড়িতে। এখন যদি ও ওই বাড়িতে অ্যাডজাস্ট না করতে পারে, তো ও তো নিজের বাড়িতে আসবে, সেটাই তো স্বাভাবিক। শিমুল, তুই একদম ঠিক করেছিস। নিশ্চয়ই এই বাড়িতে কোনো অশান্তি হয়েছিল, নিশ্চয়ই ওরা তাকে এমন অপমান করেছে যার জন্য তুই এই বাড়িতে আসতে বাধ্য হয়েছিস। আচ্ছা, এই মেয়েটা তো এই বাড়িতে জোরও খুলতে আসেনি। ওসব নাটক করে কি হলো শিমু? সেই তো আসতেই হলো। একটা অমঙ্গল ঘটে দিয়ে জোর খুলতে এলে না, অথচ দেখো লটবহর নিয়ে কিছুদিনের মধ্যে বাড়ি চলে এলে। পিপি এসেছে বলে এরকম করছো কেন? পিপি এসেছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। আমার তো খুব আনন্দ হচ্ছে। পিপি, তুমি আর যাবে না, তুমি আমার কাছেই থাকবে। আহ, তখন থেকে তুমি এত কথা বলছো কেন ঝলমা? তোমাকে বলেছি না বড়দের মাঝখানে একদম কথা বলবে না? চুপ করে থাকো। ভেবেছিলাম বর্দা ভাই, প্রথম রিসেপশনটা হয়তো ভালো পাবো। এতদিন পর এলাম তো ভাবলাম যে 2-3 দিন পর হয়তো তোমরা তোমাদের আসল রূপটা বের করবে, কিন্তু দেখলাম না, শুরু থেকেই একেবারে শুরু করে দিলে। আচ্ছা বর্দা ভাই, মেয়ে বলে কি আমার কোথাও যাওয়ার অধিকার নেই? অধিকার অনধিকারের কথা উঠছে না শিমুল। আচ্ছা, তোর কি মনে হলো না একবার যে এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা সবাই প্রশ্ন তুলবে, এরা বলবে যে মেয়েকে শিক্ষা দিতে পারিনি, সেই জন্য মেয়ে মানিয়ে চলতে পারে। আচ্ছা মা, কত মেয়ে তো আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চিরকালের মতো বিলীন হয়ে যায়। সেটা করিনি বলে খারাপ লাগছে বুঝি? সেটা করলেই ভালো হতো। তখন তো তোমরাই
হাত পা ছড়িয়ে কাঁদতে আর ভাবতে কেন মেয়েকে নিজের কাছে নিয়ে আসিনি, কেন মেয়েটা এরকম করলো, তা সেই সুযোগটা তোমাদের দিইনি বলে এত খারাপ লাগছে? না না, কিন্তু এভাবে কেন চলে এলে তুমি? এক কথা এভাবে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হয় শিমুল? চলেটা কেন এলে তুমি? মা, মেয়েটা এত দূর থেকে এসছে, আপনি একবার জিজ্ঞাসা করবেন তো যে কি হয়েছে। আগেই আপনি বলে দিলেন চলেটা কেন এলে তুমি। তুমি বুঝতে পারছো না কেন বলছি, কেন জিজ্ঞেস করছি? তুমি কি একদম বুঝতে পারছো না ছোট বৌমা? এই যা লাফালাফি শুরু হয়েছে, যা অশান্তি শুরু হয়েছে, অশান্তিগুলো আমি চাই না, চাই না আমি অশান্তি। মা, আপনি আপনার অশান্তি না চাওয়ার জন্য আপনার মেয়েকে এইভাবে অশান্তি ভোগ করতে দেবেন, এটা আপনি চান? দেখো, আমার আর কিছুই ভালো লাগছে না, না আমি কিছু শুনতে চাইছি, না আমি কিছু। যেও না মা, তোমার সাথে আমার কথা আছে। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। এখানে আসার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে একবার, বলেছিলে আমাকে। বুঝেছি, তোমাদের বাড়িতে এসেছি তো তাই তোমাদের খুব খারাপ লাগছে, কিন্তু কথাগুলো যে আমাকে বলতেই হবে মা, তোমাকে শুনতেই হবে আমার কথাগুলো, আর এই কথাগুলো বলা আমার কর্তব্য। তারপর তুমি যেটা বলবে আমি সেটাই করবো মা। না, শুনবে না মা। কেন শুনবে বলতো? তুই মাকে কিছু জানিয়েছিলিস না আমাদের কিছু জানিয়েছিলিস? এদিকে তো অভিমান করে এই বাড়িতে আসবি না, মাকে কিছু জানাবি না, আমাদেরকেও কিছু জানাবি না। কিন্তু এই দাদাগুলো তো এখনো তোর মাথার উপরে আছে। যাই হয়ে যাক না কেন, এই দাদাগুলো তো হেল্প করেছে তোর বিয়েতে। তাহলে তা এত বড় যখন একটা ডিসিশন নিলি, একবারও তো প্রয়োজন মনে হলো না যে এদেরকে জানানো উচিত? সত্যি সীমা, পারও বটে, চিরকাল ডেসপারেট। হ্যাঁ বড় বৌদি, ঠিকই বলেছ, আমি তো চিরকাল ডেসপারেট। ডেসপারেট বলেই তো নাচটাকে এত ভালোবাসতাম। তোমরা বাধা দেওয়ার পর নাচটা আর করিনি। বিয়ের আগে সবার রিকোয়েস্টে একবার নাচ করতে গিয়েছিলাম, সেই নিয়ে বাড়িতে যা অশান্তি হয়েছিল সেটা কিন্তু আমি ভুলিনি। হ্যাঁ, আমি ডেসপারেট। ডেসপারেট বলেই তো তোমরা যেখানে আমার বিয়ে ঠিক করেছিলে সেখানেই আমি বিয়ে করেছি। নিজের ইচ্ছের কথা তোমাদেরকে বলতে পারিনি। হ্যাঁ, আমি ডেসপারেট। ডেসপারেট বলেই যখন তোমরা আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলে সবকিছু মীমাংসা করতে, তোমরা বলেছিলে না সবকিছু মানিয়ে থাকতে, তাই থেকে গিয়েছিলাম। শ্বশুর বাড়ি ছেড়ে কিন্তু চলে আসিনি। আর আমি জানতাম এইবারও যদি তোমাদের বলি তোমরা বলবে মানিয়ে নিয়ে থাকতে। মানিয়ে নিয়ে থাকাটা যে কি সেটা যে থাকে না সেই বোঝে গো। হ্যাঁ, তো তাড়াতাড়ি আমি মরতে চাইনি। সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে, হ্যাঁ আমি অপরাধ করেছি। আমি কোনো বন্দি জীবন কাটাতে চাইনি। সেটাও যদি আমার অপরাধ হয়ে থাকে, বলছি তো আমি অপরাধ করেছি। আমিও তো একটা মানুষ, বলো, আমারও তো অধিকার আছে এই পৃথিবীতে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেওয়ার। আমি চাইনি অন্যের কৃতদাস হয়ে সারা জীবন বাঁচতে, আমি চাইনি। শিমুল, প্রথম প্রথম সব শ্বশুর বাড়িতেই এরকম একটু আটকাট থাকে, কিন্তু ওই শ্বশুর বাড়িকে হাতে করে নেওয়াটাই হলো কৃতিত্ব। আর কিছু মনে করিস না, তুই সেটা পারিস না। ঠিক বলেছ, আমার ফেলিওর, আমি পারিনি। আমি তো কাউকে দোষ দিচ্ছি না বর্দা ভাই, সব দোষ আমার। যখন বুঝতেই পারছো সব দোষ তোমার, তখন তো দোষটা কাটানোর চেষ্টা করতে পারতো। নাকি ব্যঙ্গ করে বলছো সব দোষ তোমার? হয়তো দুই ছেলে আর মা, নিজের বরটাকেও মানাতে পারলে না। কি করবো বলো তো বড় বৌদি, সবার তো আর তোমার মতো ক্ষমতা থাকে না। কি বলতে চাইছো তুমি? দেখো, তুমি যা প্রশ্ন করলে আমি তার উত্তরই দিলাম। এই বর্দা ভাই না, আমি যখন পরীক্ষা দিতে যেতাম
কোনো দিনও জানো তো আমাকে একা ছাড়তো না, সব সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেত। টিফিন বেলা ঠিক অফিস থেকে বেরোতো, আমার টিফিন পৌঁছে দিয়ে আসতো। আর বিয়ের পর থেকে কোনো দিনও আমার কোনো প্রয়োজনে আমাকে সঙ্গে করে নিয়েই যায়নি। তাই তো বলছি তোমায়, তুমি পেরেছো বড় বৌদি, আমি পারিনি। আমার ব্যর্থতা। দেখেছো কেমন ট্যাক ট্যাক করে কথা শোনাচ্ছে, দেখেছো? আমাকে পরোক্ষভাবে শুনিয়ে দিল যে আমি তোমাকে ওর জন্য কিছু করতে দিইনি। এইসব করার জন্যই তো ওখান থেকে চলে আসতে হয়েছে। খুব স্বাভাবিক, তাড়িয়ে দিয়েছে ও। আরে তুই চলে আসবি কি? আমার তো মনে হয় তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যদি সেটা দিয়েও থাকে তাহলে আমি এ বাড়ি ছাড়ার কোথায় আসতাম বলো তো? অনেকক্ষণ থেকে মুখে মুখে কথা বলছিস শিমু, এত তর্ক করার দরকারটা কি আছে? চুপ করে থাকলেই তো। পিপি তুমি আমার ঘরে এসো তো, তোমাকে এরা সবাই বকছে। তোমার খিদে পেয়েছে পিপি? তোমার তো মুখটা শুকিয়ে গেছে। এসো আমার ঘরে এসো, তুমি খাবে? আমার কাছে চকলেট আছে, আমি তোমাকে চকলেট দেব। না শোনা মা, আমার একদম খিদে পাইনি। আমার যদি খিদে পায় আমি তোমাকে বলবো। তুমি তো আছো যে আমার শুকনো মুখটা দেখে বুঝতে পারো আমার খিদে পেয়েছে কি পাইনি। মা, ওর কি কাঠগড়ায় দাঁড়ানোর সময় শেষ? আচ্ছা, একজন অপরাধীও তো একটা সময় পর কাঠগড়া থেকে নেবে আসে। ওর কি এখনো নাবার সময় হয়নি? দেখো ছোট বৌমা, ওকে বেশি মাথায় তুলো না। যে ব্যাপারটা একা সামলাতে পারবে না সেটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে হয় না। মা, আমি তো কোনো বাড়াবাড়ি করছি না। মা, আমি যেমন ছিলাম সেরকমই আছি, আর সারা জীবন সেরকমই থাকবো। আপনি অন্তত এটা জানেন যে আমাকে বদলানো এত সহজ নয়। যাকে শিমুল বোধহয় আপনাকে কিছু বলতে চাইছিল, আপনি কি শুনবেন? কি বলবে বলো। হ্যাঁ মা, এই কথাগুলো তোমাকে বলতেই হবে। দেখো, আজ আমি যদি শ্বশুর বাড়ি থেকে সোজা বাপের বাড়ি না আসতাম, তাহলে শ্বশুর বাড়ির মতো আমার বাপের বাড়ির লোকজনও আমাকে এক প্রস্ত নিত। হয়তো আমার দাদারা, আমার বড় বৌদি আমার চরিত্র হননেরও দায় দিত, বলতো আমার চরিত্র খারাপ, তাই আমি অন্য কোথাও উঠেছি, এ বাড়িতে আসিনি। বোঝোই তো মেয়েদের অবস্থা, এ পাশে যেতেও কাটা, ও পাশে যেতেও কাটা, শাকের করাত আর কি। আমি কিন্তু তোমাদের ভরসায় আসিনি। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে, তোমরা হয়তো আমার আশাটা কেউ ভালোভাবে নেবে না, তবুও তোমাদের সম্মানের কথা ভেবে, সবকিছু ভেবে আমি সোজা এ বাড়িতেই এসেছি। কখনো ভেবে দেখেছো মা, মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি হয় না? বিয়ের আগে বাবার বাড়িতে থাকে, বিয়ের পরে বরের বাড়িতে থাকে, আর যদি সম্পর্ক টিকে যায় তখন থাকে ছেলেদের বাড়িতে। এই যেমন তুমি, যতই তোমার বাড়ি হোক মা, আছো তো সেই ছেলেদের বাড়িতেই। বাকি সব মেয়েদের মতো না, তুমিও কিন্তু সেকেন্ড ক্লাস সিটিজেন। বুঝতে পারছো আমি কি বলছি? দ্বিতীয় শ্রেণীর নাগরিক। একই বাড়িতে ছেলেরা হলো প্রথম শ্রেণীর নাগরিক আর মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। হ্যাঁ, আজকে হয়তো বড় বৌদির ব্যাপারটা আলাদা, বড় বৌদি আজকে আধিপত্য খাটাচ্ছে, কিন্তু বড়দা ভাইয়ের স্বার্থে যদি ঘা লাগে না, তখন দেখবে বড় বৌদিও আর প্রথম শ্রেণীর নাগরিক থাকছে না। আমি জানি এই কথাগুলো তোমাদের শুনতে ভালো লাগছে না, ভালো লাগার কথাও নয় মা। তোমরা যদি না চাও আমি এ বাড়িতে থাকবো না, তোমরা যদি না চাও আমি তোমাদের সাথে কোনো সম্পর্কও রাখবো না, তো তাও তোমরা যে শিক্ষা দিয়েছো সেই শিক্ষাতেই আমি এ বাড়িতে এসেছি। নাহলে পাড়ার লোকজন কি বলবে? তোমাদেরও তো সম্মানের ব্যাপার আছে, বলতেই পারে তোমাদের
মেয়ে কোথায় কোথায় গিয়ে উঠলো। এই তোমাদের কথা ভেবেই এসেছি, সবারই সম্মানের কথা ভেবেছি জানো তো মা। শ্বশুর বাড়ির লোকেরও সম্মানের কথা ভেবেছি, ভেবে ওখানে মানিয়ে নিয়ে থাকার চেষ্টাও করেছিলাম। কিন্তু তুমি বলো না মা, সব সময় সবার সম্মানের কথা ভাববো, নিজের সম্মানের কথা একটু ভাববো না? আমারও তো একটা সম্মান আছে, তাই এবার আমি নিজের সম্মানের কথাই ভেবেছি। দেখো এবার কি করব আমি, তোমরা আমায় বলে দাও। এখনো কিন্তু আমার সুটকেস ধরা আছে, সুটকেস খুলিনি আমি, বাইরে গাড়িটাও দাঁড় করিয়ে রেখেছি। এবার তোমরা বলো মা, আমি কি করব? আমি থাকবো না যাব? থাকার জায়গা কি ঠিক করে রেখেছো নাকি? বড় বৌদি, থাকার জায়গা যদি ঠিক করা থাকতো তাহলে তো বিয়ের আগেই সেখানে চলে যেতাম। না গো, কোনো থাকার জায়গা আমি ঠিক করিনি। তা কিছু ভেবেছিস কোথায় যাবি? দেখি কোথাও একটা শেল্টার নেব, তারপর কোনো পিজি টিজিতে ব্যবস্থা করব। কিছু তো একটা করতে হবে। শিমুল, সবকিছু এত সোজা মনে হয় নাকি? মনে হয় সবকিছু নিজের মতন হবে? কোনো কিছুই তো সোজা নয় দাদা ভাই। এই বাড়িতে ও থাকতে পারবে কি না পারবে এটা না জেনেও যখন ও এই বাড়িতে এসে উঠলো, সেটা কি ওর জন্য খুব সোজা ছিল? সেটাও তো কঠিন দাদা ভাই। যেখানে নিজের বাপের বাড়িতে থাকার জায়গা পাবে কিনা সন্দেহ, সেখানে পৃথিবীর সব কিছু যে কঠিন হবে সেটাই তো বলা বাহুল্য দাদা ভাই। আর কঠিন হলেই বা তোমাদের কি? তোমাদের কি তাতে কিছু এসে যাচ্ছে? কি এমন হয়েছে যার জন্য বেরিয়ে আসতে হলো? যা হয়েছে আমার সাথে হয়েছে, তোমাদের সাথে তো হয়নি। তোমাদের বলে কি লাভ বলো? শিমুল, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে।